মুসলমান ঘরের ছেলেরা আয় নবীর উম্মত উম্মতিরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আবু লাহাব যখন দুনিয়া থেকে বিদায় নেবে, এ নবীর উম্মত উম্মতিরা আবু লাহাব যখন দুনিয়া থেকে বিদায় নেবে, নবী যখন আবু লাহাব দুনিয়া থেকে চলে যাবে, মারা যাবে, এমন অবস্থায় দয়ার নবী রাসূলুল্লাহ কানে শুনছে আবু লাহাবের অবস্থা খুব খারাপ, আবু লাহাব আর দুনিয়ায় বাঁচবে না, আর বেঁচে থাকবে না। কেন আর বাঁচবে না, মরে যাবে, মরণতর অবস্থা। আয় নবীর উম্মত উম্মতিরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ওই সময় আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাবের কাছে চলে গেলেন। চলে যাওয়ার পরে আবু লাহাবকে বলতে লাগলেন, চাচা যান, চাচা যান, চাচা যান, আপনি তো দুনিয়া থেকে বিদায় নেবেন, আপনি তো মারা যাবেন, তাহলে একবার মরণের আগে আমার সঙ্গে একটু তওবা শরীফটা পড়ে নেন, একটু তওবাটা পড়ে নেন চাচা। ওই সময় রব্বুল আলামিন বলতে লাগলেন, ও আমার প্যারা হাবিব, ও আমার দোস্ত, ও আমার প্যারা হাবিব, ও আমার দয়ার নবী, ও আমার রাসূল, হিদায়াতের মালিক তুমি নয়, হিদায়াতের মালিক তুমি নয়, হিদায়াতের মালিক হলাম আমি আল্লাহ। হিদায়াতের মালিক হিদায়াতের মালিক আমি আল্লাহ। হাবিব তুমি হিদায়াতের মালিক নও, হিদায়াতের কথা তুমি ওকে বলতে পারো, হিদায়াতের কথা সে যদি শুনে, যদি হিদায়াত যতক্ষণ না হবে আমি আল্লাহ তাকে হিদায়াত করি। আমি আল্লাহ যে ব্যক্তি আমার কাছে হিদায়াত চাইবে আমি আল্লাহ তাকে হিদায়াত করব, আমার কাছে যে হিদায়াত চাইবে না আমি আল্লাহ তাকে হিদায়াত করব না। তাহলে এখান থেকে বুঝতে হবে এগুলো হচ্ছে দ্বীনের কথা আলোচনা, শরীয়তের কথা আলোচনা, কোরআনের আলোচনা, হাদিসের কথা আলোচনা, মাসলা মাসাইলের আলোচনা। মুসলমান ঘরের ছেলেরা আয় নবীর উম্মত উম্মতিরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আজ আমরা কোন মাহফিলে এসেছি, কোন মাহফিলে বসেছি, কোন মাহফিলে এসেছি, যে মাহফিল চারজন পেয়েছি, এরকম মাহফিল আমার দয়ার নবী করেছিলেন। মসজিদে নববী শরীফে জুমা দিতে, খুতবা দিতে রাসূলুল্লাহ শরীয়তের কথা বলেন, কোরআনের কথা বলেন, হাদিসের কথা আলোচনা করেন, কোরআনের কথা আলোচনা, হাদিসের কথা, শরীয়তের কথা আলোচনা। ওই আলোচনা আবু জেহেলকে ভালো লাগলো না, ওই আবু জেহেলকে ভালো লাগলো না, উতবাকে ভালো লাগলো না, সাইবাকে ভালো লাগলো না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবাদেরকে ভালো লাগলো না, ওদেরকে কিন্তু এই শরীয়তের কথা ভালো লাগে না। কেন সেই সময় তানারা সব পূজারী ছিলেন, পূজা করতেন, পূজারী ছিলেন। সেই কাবা ঘরে কিছু কম বেশি আপনার ঠাকুর ছিল, সেই ঠাকুরের তারা পূজা করত। কিসের পূজা করত? ঠাকুরকে পূজা করত, আগুনের পূজা করত, পেঁচার পূজা করত, অনেক কিছু পূজা করত, যেগুলো
স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সব নিষেধ করে সেগুলো সব নিষেধ করে কেন ইসলাম ধর্মের মধ্যে পূজা করা জায়েজ নয়, নাজায়েজ হারাম। শুধু পূজা নয়, আরো অনেক নোংরা কাজ ছিল, কেউ মদে লিপ্ত ছিল, কেউ সুদে লিপ্ত ছিল, কেউ জিনা ব্যভিচারী করত, সেগুলো আমার দয়ার নবী এসে একটা করে সব বর্জন করলো। মদ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, চিটিংবাজি করা যাবে না, বেঈমানি করা যাবে না, মুনাফিকি করা যাবে না, ধোঁকাবাজি করা যাবে না, সব কিছুই করা যাবে না। ধোঁকাবাজি, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মদ খাওয়া, চুরি করা, চিটিংবাজি করা, মানুষকে হত্যা করা, এগুলো কোনো আকারে করা যাবে না। সেগুলো একটা করে সেগুলো সব একটা করে সব বাদ দিতে লাগলো। যেটা ইসলাম চাই না, যেটা ইসলাম পছন্দ করে না, যে কথা আলোচনা চলছে। তাহলে সেই সময় মানুষের কিছু খারাপ ছিল, আস্তে আস্তে সেটা নবী এসে বাদ দিয়ে দিলেন। মদ একেবারে হারাম করলেন, সুদ একেবারে হারাম করলেন, জিনা ব্যভিচারী একেবারে হারাম করে দিলেন। দয়ার নবী, মায়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব কথাগুলো সব একটা করে বোঝাতে লাগলেন, সারা শরীয়তের কথা শিক্ষা দিতে লাগলেন, জ্ঞানের কথা বলতে লাগলেন, নামাজের কথা বলতে লাগলেন, হজের কথা বলতে লাগলেন, যাকাতের কথা বলতে লাগলেন, সুদকে ছাড়তে বললেন, ঘুষকে ছাড়তে বললেন, চিটিংবাজি ছাড়তে বললেন, চুরি ছাড়তে বললেন, চুরি ছাড়তে বললেন, চুরি ছাড়তে বললেন, মুনাফিকি করতে ছাড়তে বললেন। এরকম ভেবে একটা করে বোঝাতে লাগলেন। এই কথা আবু জেহেলের পছন্দ হয় না, উতবার পছন্দ হয় না, সাইফার পছন্দ হয় না, আবু লাহাবের পছন্দ হয় না, পছন্দ হয় এদের কারো এসব পছন্দ হয়। কেন দয়ার নবী, মায়ার নবী ভালো কথা বলেছেন, নামাজের কথাটা ভালো, নামাজ পড়াটা ভালো, হজ করাটা ভালো, যাকাত দেওয়াটা ভালো। তাহলে ভালো কথার আদেশ করছে, খারাপ থেকে দূরে থাকতে বলেছেন। আজকের আমাদের সমাজে দেখলে দেখতে পাওয়া যায় কিছু মানুষ আছে, তারা সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, জিনা ব্যভিচারী করে বেড়ায়, যেগুলো একেবারে নবীজি নিষেধ করেছেন। আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মোহাম্মত করে পাঠিয়েছেন, ভালোবেসে মোহাম্মত করে পাঠিয়েছেন। পৃথিবীর জমিনে এত সুন্দর রূপ ধারণ করে পাঠিয়েছেন, অন্য কোন আকৃতি আমাদেরকে লাগাই এমন একটি সুন্দর গঠনমূলকভাবে আল্লাহ বানিয়েছেন, মানুষকে কোরআনে কারিমে এসেছে সে কথাও। লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক ইনসানকে পাঠিয়েছেন, কিন্তু জাতিকে আল্লাহ পাঠিয়েছেন
এই দুটো জাতিকে আল্লাহ হিসাব নেবেন, দুটো জাতিকে হিসাব নেবেন। কাদের কাদের? একটা হলো মানব জাতি, মানুষ রূপে যাদেরকে আল্লাহ পাঠিয়েছেন, আর জিন জাতিকে, এই দুটো জাতিকে কিয়ামতের ময়দানে আল্লাহ হিসাব নেবেন। এই দুটো জাতিকে আল্লাহ হিসাব নেবেন, কি দুনিয়াতে করে এসেছো? আমি আল্লাহ তোমাদের দুনিয়ায় পাঠিয়েছি, আমি আল্লাহ দুনিয়ায় তোমাদেরকে পাঠিয়েছি, কি আশা নিয়ে, কি উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছি, সবই আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন আমাদের। সবই আল্লাহ পাঠিয়েছেন, জানিয়ে দিয়েছেন বিশ্ব নবীর মাধ্যম দিয়ে। কেন? কোরআন এসেছে নবীর মাধ্যম দিয়ে। আসমানি কিতাব চারটি, আসমানি কিতাব চারটি, তাওরাত, জবুর, ইনজিল আর কোরআন। এই চারটি জিনিস আল্লাহ পাঠিয়েছেন আসমানি কিতাব। এইবারে আপনার যে নবীর জবুর পাঠানো হয়েছিল, ইনজিল পাঠানো হয়েছিল, তাওরাত পাঠানো হয়েছিল, কোরআন পাঠানো হয়েছিল। তাহলে তাওরাত, জবুর, ইনজিল আমরা তাকে দেখতে পাই। কেন? ওটা অন্য নবীদের মুজিজা আছে, অন্য নবীদের মুজিজা আছে, আর আমাদের নবীর মুজিজা এটা ছিল কোরআন। কোরআন এমন একটা শ্রেষ্ঠ গ্রহণ আমাদের কাছে পাঠিয়েছেন। ঈসা নবী চলে গেছেন, মুসা নবী চলে গেছেন, হযরত নবী ঈসা আলাইহিস সালাতু সালামের মুজিজা ছিল। আমি কয়েকটা নবীর মুজিজা সম্পর্কে আলোচনা করি। ও নওজওয়ান যুবকেরা, ও মুরব্বিয়ারা, মুসলমান ঘরের ছেলেমেয়েরা, আপনারা তরুণেরা, কান খুলে শুনে রেখে দেন। হযরত নবী ঈসা আলাইহিস সালাতু সালামের মুজিজা ছিল। সালামের সময় ছিল কিছু মানুষের রোগগ্রস্ত হতো, রোগ হতো। সেই সময় হযরত ঈসা নবী আলাইহিস সালাম, ওই সময় কোন কানা ব্যক্তি যদি হতো, কানা ব্যক্তিকে অন্ধকার কানা মানুষগুলো কি অন্ধ, চোখে দেখতে পায় না, কানা মানুষগুলো অন্ধকার, দু চোখে দেখতে পায় না। হযরত ঈসা নবী আলাইহিস সালাম ওই সময় ওই কানা অন্ধ ব্যক্তিদের চোখে যখন হাত বুলিয়ে দিত, এমনি করে হাদিস পাকে দেখতে দেখতে পাওয়া যায়। ও নবীর উম্মতিরা, কান খুলে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। হযরত নবী ঈসা আলাইহিস সালাম ওনাদের অন্ধ ব্যক্তিদের পাঁচ চোখ ফিরিয়ে দিয়ে
বাক শক্তি ফিরিয়ে দিয়ে এটাই ছিল তার মুজিজা। আরো একটা মুজিজা ছিল, আর নবীর উম্মতিরা কান খুলে শুনে রেখে দেন, এমনি করে মরা মানুষকে জীবিত করে তুলতে, মরা মানুষকে জীবিত করে তুলতে, এটা ওনাদের মুজিজা। নবীর উম্মতিরা কান খুলে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, হযরত নবী মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল কি? মুসা নবীর মুজিজা ছিল তার কাছে একটা লাঠি ছিল, ওই লাঠিটা যখন জমিনে ফেলে দেওয়া হতো, জমিনে ফেলে দেওয়া হতো, আল্লাহর কুদরতে আসে ক্ষমতায় মুসা নবীর হাতের লাঠিটা যখন জমিনে ফেলে দিত, এমনি করে দেখতে পাওয়া যায় হাদিস শরীফে, যখন ওই লাঠিটা জমিনের উপরে ফেলতো তখন মনে করে ওই লাঠিটা পরিণত হয়ে যেত। কিসে পরিণত হতো? মুসা নবীর লাঠি সাপে পরিণত হতো। এটা ছিল মুসা নবীর মুজিজা। এটা মুসা নবীর মুজিজা। আরো মুসা নবীর মুজিজা ছিল, ওনার হাতে যে লাঠিটা ছিল, ওই লাঠিটা দেখলে দেখতে পাওয়া যায়, ওই লাঠিটা দেখলে দেখতে পাওয়া যায় যখন উনি নদীর উপরে, নীল নদীর উপরে ওই লাঠি দিয়ে যখন তিনি আঘাত করেছিলেন, ওই সময় আঘাত করার পরেতে এই করে মাঝখান দিয়ে একটা রাস্তা তৈরি হয়ে গেল, রাস্তা তৈরি হয়ে গেল, পানিগুলো সব সাইড হয়ে গেল। মুসা নবীকে যখন ফিরআউন তাড়িয়ে নিয়ে যায়, ফিরআউন যখন তাড়িয়ে নিয়ে যায়, এমনি করে দেখলে হাদিস পাকে পাওয়া যায় মুসা নবীকে যখন মারার জন্য চলে যায়, মুসা নবী তেনাদের দলবল নিয়ে সঙ্গে সঙ্গে চলে গেল নীল নদের ধারে গিয়ে, নীল নদের ধারে গিয়ে বললেন, আল্লাহ পাক আমি এখন কিভাবে ফিরআউনের হাত থেকে বাঁচবো, কিভাবে ফিরআউনের হাত থেকে বাঁচাবো, আল্লাহ আপনি আমাকে বাঁচান। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল যে মুসা তোমার হাতে যে লাঠিটা আছে ওই লাঠিটা নিয়ে তুমি এই সাগরে মারো, সাগরে উপরে মারো, মারলে কি হবে? এমনি করে দেখে হাদিস পাকে পাওয়া যায় মারার সাথে সাথে চতুর্দিকে রাস্তা তৈরি হয়ে যায়, ওই রাস্তা দিয়ে আবার চলে যায়। হযরত নবী মুসা আলাইহিস সালাম যখন ওই রাস্তা পার হয়ে গেল, পার হয়ে যাওয়ার পরে দেখতে পাওয়া যায় মুসা নবী যখন রাস্তাটা পার হয়ে গেল, পার হয়ে যাওয়ার পরে দেখতে পাওয়া যায় হযরত নবী মুসা আলাইহিস সালাম যখন নীল নদ যখন পার হয়ে যায়, পার হয়ে যাওয়ার পরে যখন ফিরআউন এসেছে, এসে দেখছে এদিকে রাস্তা হয়ে গেছে, ফিরআউন তার দলবল সঙ্গী নিয়ে ওই রাস্তা দিয়ে যেতে লাগলেন, যেতে লাগলেন, যেতে ওই সময় বলেছিল আল্লাহ পাক বলেছিল ওই নীল নদের পানি তুই যেমন ছিলি তেমন হয়ে যা, আগে তুমি যেমন ছিল যেমনি ছিলে এখন তুমি সবাই নীল নদের পানি তেমন হয়ে যাও, পানি আবার ভরপুর হয়ে যায়। পানি যখন ভরপুর হয়ে গেল, ফিরআউন ডুবে গেল, ফিরআউনের দল সবাই ডুবে গেল। তাহলে আল্লাহ যাকে বাঁচাবে, আল্লাহ যাকে রহমত করবে, তাহলে সেই জায়গায় কারোর কোনো রকম ক্ষমতা নেই, কারোর ক্ষমতা নেই ও জায়গা থেকে তার ক্ষতি করা। সেরকম আমাদের আল্লাহ ওয়ালা হতে হবে,
তাহলে তারা আল্লাহকে কতটা ভালোবেসেছিলেন, মহব্বত করেছিলেন, কতটা তারা ভালোবেসেছিলেন, মহব্বত করেছিলেন। সেটা আমাদের বুঝতে হবে। সেটা আমাদের বুঝতে হবে। তাহলে সেসব নবীদের উম্মতেরা তারা কতটা সচেতন, নবীদের আদর্শ দেখে ঈমান এনেছে। ঈসা নবীর মুজিজা, মুসা নবীর মুজিজা, আমার নবীর মুজিজা, এরকম করে আদম আলাইহিস সালাতু সাল্লাম থেকে নিয়ে অনেক নবীর মুজিজা আছে। কত নবীর মুজিজার কথা বলি। ইউসুফ নবীর মুজিজা ছিল, ইউসুফ নবীর যখন কুয়াতে ফেলা হয়েছিল, আমাদের কারণ যদি চতুর্থ হাত পা বেঁধে, হাত বাঁধে পা বেঁধে যদি কোনো রকম পুকুরে নদীতে ফেলে দেওয়া হয়, আমরা কিন্তু আর বেঁচে থাকতে পারবো না, আমরা বাঁচবো না, মারাই যাবো। কেন? সেই শক্তি আমাদের কাজে লাগে। যখন ইউসুফ নবী আলাইহিস সালাতু সাল্লাম ওই কুয়ার মধ্যে যখন ফেলে দিয়েছিল, সেখানেও আল্লাহর কত সাহায্য এসেছে। ইউসুফ নবী কি ওই কুয়ায় ডুবে গেছিলেন? না, তিনি কুয়ায় ডোবাননি। তিনি কে? তিনিই তো হচ্ছেন আমাদেরই রব, আমাদেরই আল্লাহ। তাহলে আল্লাহকে কত খুশি করেছে। এটাই ছিল নবীদের মুজিজা। আর আমার নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে মুজিজা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। কান খুলে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার নবীর মুজিজা ছিল আকাশের চাঁদ যখন ডুবে গেছিল, আকাশের চাঁদ যখন ডুবে গেছিল, সূর্য যখন ডুবে গেছিল, ওই সময় সূর্যটা যখন ডুবে যায়, সূর্যটা যখন ডুবে যায়, তখন আমার নবী ওই সময় সূর্যের দিকে আঙুল ইশারা করে বললেন, সূর্য তুমি এখন একটু উদয় হয়ে যাও, তুমি করে একটু উঠে যাও। ওই সময় সাথে সাথে নবীর কথা শুনে সূর্যটা উঠে গিয়েছিল। ডুবন্ত সূর্য আবার পুনরায় উঠে গেল। এটা আমার নবীর মুজিজা। আবু জেহেল বলেছিল, ও ভাতিজা, ও ভাতিজা মুহাম্মদ, হে ভাতিজা মুহাম্মদ, তুমি যদি নবী হও, সত্যিকারে তুমি যদি নবী হও, আল্লাহ যদি তোমাকে নবী করে পাঠায়, তাহলে নবীদের কিছু মুজিজা আছে আমি দেখতে চাই। তুমি যদি এই মুজিজাটা যদি দেখাতে পারো, তোমার কাছ থেকে যদি আমি দেখতে পারি, তাহলে আমি আবু জেহেল ঈমান আপনার কাছ থেকে আপনার হাতে হাত দিয়ে তওবা করে মুসলমান হয়ে যাব, মুসলমান হব। মুসলমান হয়ে যাবে যদি আপনি আমাদের এই জিনিসটা দেখাতে পারেন। কি চাচা জান বলুন? ওই সময় বলেছিল, কি চাচা জান বলুন তো দেখি, কি চাচা জান বলুন? ওই সময় চাচা জান, ওই সময় কি চাচা জান বলুন, কি মুজিজা দেখাবো না? যদি আল্লাহ পাক আপনাকে নবী করে যদি পাঠায়, আল্লাহ পাক যদি আপনাকে যদি নবী করে সত্য নবী করে পাঠায়, তাহলে নিশ্চয় নবীর কথা ওই চাঁদ শুনবে। আপনি তো আকাশে ওই যে চাঁদ আছে, ওই চাঁদটাকে আপনি দুখণ্ডিত করে দেখা, ওই চাঁদটাকে আপনি দুখণ্ড করে যদি দেখাতে পারে,
তাহলে আমি আপনার হাতে হাত দিয়ে ঈমান আনবো। ওই সময় দেখলে মজা হাদিস পাকে নবীর উম্মত উম্মতিরা কান খুলে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, বিশ্ব নবী চাঁদের দিকে তিনি দেনার শাহাদাত আমলখানা নিয়ে, তিনি দেনার শাহাদাত আমলখানা নিয়ে চাঁদের দিকে ইশারা করে দিলেন। চাঁদের দিকে ইশারা করলেন, চাঁদের দিকে যখন দেনার শাহাদাত আমলখানা যখন ইশারা করলেন, নবীর উম্মত উম্মতিরা চাঁদের দিকে যখন ইশারা করলেন, ইশারা করার সাথে সাথে আকাশে চাঁদটা দুখণ্ডিত হয়ে গেলেন। আকাশের চাঁদ দুখণ্ডিত হয়ে গেল। এটাই ছিল আমার নবীর মুজিজা। আবু জেহেল আরো বলেছিলেন, আপনি বলুন, আপনি তো বলুন দেখি, আপনি বলুন আমার হাতে কি রয়েছে, আপনি যদি বলতে পারেন আমি আপনার হাতে হাত দিয়ে তওবা পড়ে মুসলমান হয়ে যাব, কালেমা পড়ে নেব, কালেমা পড়ে ঈমান এনে নেব। আমার হাতে ভাইবো, আমার হাতে কি আছে আপনি বলতে পারবেন? বলতে পারবেন? যদি আপনি বলতে পারেন, যদি আপনি বলতে পারেন তাহলে কিন্তু কলেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। ওই সময় আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, মায়ার নবী, হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলেছিল, সত্য বলছেন চাচা, আপনার হাতে কি আছে? আমার মধ্যে লাগবে না, আমার বলা লাগবে না, আমার বলা লাগবে না, আপনার হাতে কি আছে সেই তো বলে দেবে। ওই সময় বিশ্ব নবী যখন কথা বলেছিল, আবু জেহেলের হাতে পাথর ছিল, আবু জেহেলের হাতে কাগজ ছিল, ওই কাগজ তখন কলেমায়ে শাহাদাত পড়তে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। পাথর কলেমা পড়তে লাগলেন। কোন কলেমা? أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। ওই সময় যখন পাথর যখন কলেমা পড়তে লাগলেন, ওই সময় আবু জেহেল বলেছিল, ভাতিজা আমি বুঝতে পেরেছি, ভাতিজা আমি জানতে পেরেছি তুমি হলে মস্ত বড় জাদুকর। বলেন নাউজুবিল্লাহ। বলে আমি বুঝতে পারছি, আমি বুঝতে পেরেছি আপনি হলেন মস্ত বড় জাদুকর, কিন্তু আমার নবী জাদুকর নয়, এটা হচ্ছে নবীর মুজিজা। এমনই একটি নবীর মাহফিলে বসেছে, এই নবীর গুণগান, এই নবীর কথা বলে শেষ করা এতে যাবে না। কেন নবী বাচ্চা জীবন থেকে নিয়ে 63 বছরের নবী, এই যে 63 বছর নবী হায়াতে ছিলেন, তারা এমন একটা আদর্শ নবী, আদর্শ দেখে সব কলেমা পড়তে লাগে। নবীর আদর্শ দেখে সবাই কলেমা পড়তে লাগে। কলেমা পড়তে লাগে। নবীর ব্যবহার, নবীর কৃষ্টি কালচার এত সুন্দর, এমন নবী আল্লাহ পাক আমাদের কাছে পাঠিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে এমনই উম্মত করে পাঠিয়েছেন, এই নবীর গুণগান করে শেষ করা যাবে। এই জন্য নবীকে বলা হয় ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
রাহমাতাল লিল আলামিন নবী। কেন আমাদের কাছে রহমত স্বরূপ নবীকে পাঠিয়েছেন আল্লাহ, রহমত স্বরূপ পাঠিয়েছেন। রহমত স্বরূপ পাঠানো হয়েছে আমার আপনার নবী। অন্য নবীরা দাবিদার ছিলেন। যে নবীর কথা বলছেন হযরত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার আপনার নবীর দাবিদার ছিলেন। আল্লাহ আমাকে যদি আপনি নবী না করে পাঠাতেন, আমাকে যদি আপনি পয়গম্বর করে যদি না পাঠাতেন, আখিরি জামানার নবীর উম্মত হিসেবে পাঠালে আল্লাহ আমার জীবনটা বড় ধন্য হতো। কে বলছেন এই কথা? কে বলছেন এই কথা? হযরত নবী ঈসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমাকে যদি আপনি নবী না করে পাঠাতেন, আমাকে যদি পয়গম্বর যদি না করে পাঠাতেন, যদি আখিরি জামানার নবী উম্মত করে যদি পাঠাতেন, আমার জীবনটা ধন্য হয়ে যেত। আয় নবীর উম্মত উম্মতিরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার হযরত নবী ঈসা আলাইহিস সালাম এই কথা বলতে লাগলেন, ও আল্লাহ ও আল্লাহ, আমাকে যদি আপনি নবী না করে পাঠাতেন, আপনি যদি আমাকে নবী না করে পাঠাতেন, শেষ জামানার নবী, আখিরি জামানার নবী হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে যদি আমাদেরকে দুনিয়ায় পাঠাতেন, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত, আমার জীবনটা বড় নসিব হয়ে যেত, বড় ধন্য হয়ে যেত। আল্লাহ পাক আমাকে আপনি কেন নবী করে পাঠিয়েছেন? আমাকে যদি শেষ জামানার নবী উম্মত করে যদি পাঠাতেন, আমাদের জীবনটা, আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত। একজন নবী হয়ে গেলে নবী উম্মতের দাবিদার হয়, ভালো করে বোঝার চেষ্টা করুন। তাহলে আমাদের কতটা সচেতন, কি নবী পেয়েছে, কোন নবী পেয়েছে? এমন একটা নবী পেয়েছে যে নবী 63 বছরের জিন্দেগি কোন রকম গুনাহ নেই, কোন রকম গুনাহ নেই। নবীরা এমনি নিষ্পাপ, নবীরা নিষ্পাপ। কেউ যদি বলে নবীদের গুনাহ আছে, তার কিন্তু ঈমান চলে যাওয়া, ঈমান চলে যাবে। কেন নবীরা আমাদের ঈমান। আমরা পড়েছি আমানতু বিল্লাহি, আমরা ঈমান এনেছি, আমরা তো হলাম ঈমানদার, আমরা তো হলাম ঈমানদার, আমরা তো ঈমানদার। যেহেতু আমরা ঈমান এনেছি, যখনই আমরা ঈমান এনেছি, কালেমা পড়েছি, হ্যাঁ কালেমা পড়েছি, কালেমা পড়ে যখন আমরা ঈমান এনেছি, নিশ্চয়ই আমরা ঈমানদার, আমরা ঈমানদার হয়ে দাবি করতে পারবো। কেননা আমরা তো ঈমান এনেছি, ঈমান আনার পরে আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ করেছে, এটা আমরা পড়ছি, এটা আমরা ঈমান এনেছি। ঈমান আনার পরে নামাজ পড়েছি, ঈমান আনার পরে হজ করেছি, আমরা ঈমান আনার পরে যাকাত দিয়েছি, আমরা ঈমান আনার পরে রোজা রেখেছি, আমরা ঈমান আনার পরে নামাজ পড়েছি, আমরা ঈমান এনেছি, ঈমান এনেছি। কার প্রতি ঈমান এনেছি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আল বাসি বাদাল মাউত। আমরা ঈমান এনেছি।
আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি আমরা ঈমান এনেছি কিতাবের প্রতি। কোন কিতাবের প্রতি আমরা ঈমান এনেছি? আমরা ঈমান এনেছি কোরআনের প্রতি, আমরা কোরআনের প্রতি ঈমান এনেছি। এরপরে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহর পরে কোরআনের প্রতি ঈমান এনেছি, কোরআনের পরে ফেরেশতাদের প্রতি ঈমান এনেছি, ফেরেশতার প্রতি ঈমান এনেছি। এরকম ভাবে আমরা যখন ঈমান এনেছি, ঈমানটাকে এবারে কমপ্লিট করার দরকার, ঈমানটাকে এবারে মজবুত করার দরকার। এবারে ঈমানটা মজবুত করা দরকার। ঈমান যখন এনেছি আল্লাহর প্রতি, আমানতু বিল্লাহি আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি। এবারে ভাবুন, এবারে নিজের মনকে নিজে জিজ্ঞাসা করুন যে আল্লাহ পাকের প্রতি আমরা যখন ঈমান এনেছি, সেই আল্লাহ পাক আমাদেরকে কি বললেন? আল্লাহ পাক আমাদের কি বললেন? আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিলেন, তোমরা যখন আমার প্রতি ঈমান এনেছো, আমার মালায়েকা ফেরেশতাদের প্রতি ঈমান এনেছো, তোমরা যখন আমার প্রতি ঈমান এনেছো, আমার মালায়েকার প্রতি ঈমান এনেছো, আমার কোরআনের প্রতি ঈমান এনেছো, যখন ঈমান এনেছো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে কি বলতে চাই? আল্লাহ তোমাদের কি বলেছি এটা তোমরা কি জানো? আমি আল্লাহ তোমাদেরকে কি জানিয়েছি? আমি আল্লাহ তোমাদেরকে জানিয়েছি, ও আমার বান্দা, তোমরা যখন ঈমান এনেছো নামাজ পড়ো, যখন ঈমান এনেছো রোজা রাখো, যখন ঈমান এনেছো হজ করো, যখন ঈমান এনেছো, তোমরা যখন ঈমান এনেছো তখনই তোমরা যাকাত প্রদান করো। ঈমান যখন এনেছো, নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, যখন ঈমান এনেছো, যখন ঈমান এনেছো আমার প্রতি আমি আল্লাহ। এই বাচ্চাগুলো এত ডিস্টার্ব করছে, যখন আমার প্রতি ঈমান এনেছো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে কয়েকটি কাজ বলে দিয়েছি, কাজগুলো করো। আমি আল্লাহ আমার হুকুম তোমরা পালন করো, আমার নবীকে মুহাব্বত করো, নবীকে তোমরা ভালোবাসো। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। ওরে আমার বান্দা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ আমাকে ভালোবাসতে গেলে, আমাকে মুহাব্বত করতে গেলে, আমার হাবিবকে তোমরা ভালোবাসো। আমি আল্লাহ আমাকে মুহাব্বত করতে গেলে, আমি আল্লাহ আমাকে যদি ভালোবাসতে চাও, তাহলে আমার নবীকে মুহাব্বত, আমার নবীকে তোমরা ভালোবাসো। কারণ নবীকে যদি তোমরা না ভালোবাসি,
নবীকে যদি আমরা না ভালোবাসি, নবীকে যদি আমরা মহব্বত না করি, তাহলে আমাদের ঈমান কিন্তু মজবুত হলো। নবীকে যদি আমরা মহব্বত না করি, নবীকে যদি আমরা না ভালোবাসি, আমাদের ঈমান সেইভাবে পরিপূর্ণ হলো না। কেন নবীকে মহব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। এই কথা আমরা কোথা থেকে পেয়েছি? এই জিনিস আমরা কোথা থেকে শিখেছি? নিশ্চয়ই আল্লাহ পাক আসমান থেকে যে কোরআন কারীম পাঠিয়েছেন, সেই কোরআন থেকে পাওয়া গেছে। আল্লাহ পাক জানিয়েছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم। তোমরা আমাকে যদি ভালোবাসতে চাও, আমাকে যদি মহব্বত করতে চাও, স্বয়ং আমার হাবিবকে তোমরা মহব্বত করো, তোমরা আমার হাবিবকে ভালোবাসো। তোমরা যদি আমার হাবিবকে মহব্বত না করো, আমার হাবিবকে যদি না ভালোবাসো, তাহলে তোমাদের দোয়া, তোমাদের কিছুই আমি আল্লাহ কবুল করব না। আমি আল্লাহ তোমাদের কিছুই কবুল করব না। কেন? আল্লাহ স্বয়ং বলছেন যে আমার হাবিবকে ভালোবাসো। আমার নবী কি বললেন? আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, হাবিবুল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত উম্মতিরা, আমার সাহাবায়ে কেরামেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার ইমাম হাসানকে ভালোবাসবে, তোমরা আমার হুসাইনকে ভালোবাসবে, আমার ফাতেমাকে ভালোবাসবে। তোমরা যদি আমার হাসানকে যদি না ভালোবাসো, আমি নবী আমার ভালোবাসা হবে না। তোমরা যদি আমার ফাতেমাকে না ভালোবাসো, আমি নবী আমার ভালোবাসা হবে না। তোমরা যদি আমার হুসাইনকে ভালোবাসো, আমাকে ভালোবাসা হবে না। নবীজি বলছেন, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, আমার ইমাম হাসানকে ভালোবাসো, আমার হুসাইনকে ভালোবাসো। আমার হাসানকে ভালোবাসো, আমার হুসাইনকে তুমি ভালোবাসো, আমার ফাতেমাকে ভালোবাসো, আমার জামাতা আলীকে ভালোবাসো। যদি এদের তোমরা না ভালোবাসো, তাহলে আমি নবী আমার ভালোবাসা। আমি নবী আমার ভালোবাসা। সে জায়গায় স্বয়ং আল্লাহ কি বলেন? যখন নবী বললেন আমার আল্লাহকে তোমরা ভালোবাসো, যদি আমার আল্লাহকে যদি না ভালোবাসো, তাহলে আমি নবী আমার ভালোবাসাটা হবে না। সে জায়গায় আমার আল্লাহ পাক বললেন, আমার হাবিবকে তোমরা ভালোবাসো, আমার হাবিবকে মুহাব্বত করো, আমার হাবিবকে ইত্তেবা করো, আমার হাবিবকে ভালোবাসো। তোমরা যদি আমার হাবিবকে না ভালোবাসো, আমি আল্লাহ আমার ভালোবাসাটা হবে না। আমার হাবিবকে মুহাব্বত করতে হবে, আমার হাবিবকে ভালোবাসতে হবে। সে জায়গায় বিশ্ব নবী জানিয়ে দিলেন, তোমরা যদি আমাকে ভালোবাসো, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, তোমরা যদি আমাকে ভালোবাসো, আমাকে মুহাব্বত করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আমি আল্লাহ তোমাদেরকেও ভালোবাসবো। আমি আল্লাহ তোমাদেরকেও ভালোবাসবো। আমির হোসেন এখানে একটু দেখা করো।
दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना मौलाना मुहम्मद गोलाम नीलम गाधा नीलम रजनीगंधा সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা গোলাপ নীলম গাধা নীলম নীলম রজনীগন্ধা সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا একটু কলমা শরীফ জেগে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على وعلى آل سيدنا যে কথা আলেম আলোচনা করছিলাম নবীজি মুহাব্বত ভালোবাসা আমাদের আনতে হবে সেই নবীর মুহাব্বত ভালোবাসা নবীর প্রতি বেশি বেশি করে দরুদ শরীফ তেলাওয়াত নবীর প্রতি মুহাব্বত ভালোবাসা দোয়া দরুদ শরীফ যখন আমরা তেলাওয়াত করব খাস দিলে খাস আনসারে যখন আমরা তেলাওয়াত করব আমরা দোয়া চাই মওতের আগে যেন নবীর দিদার আমরা এমন দোয়া চাই তাহলে সেই নবীর দিদার আমাদের পেতে গেলে আমাদের সেই মন মানসিকতা ঠিক রাখতে হবে অন্তর ঠিক করতে হবে যারা নবীর দিদার পেয়েছিল যারা নবী মুহাব্বত করেছিল ভালোবেসেছিল আমরা জানি কলিকাতার মানিকতলার জমি সুফি ফাতিহ আলী ওয়াইসি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছে তিনি নবীকে মুহাব্বত করেছিলেন ভালোবেসেছিলেন স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার কাছে দিদারে এসে হাজির হলেন।
নবী দিদার এসে হাজির হয়ে গেলেন নবী সুফাতে আলী আইসি রহমাতুল্লাহ আলাইহি ফাতে আলী আইসি রহমাতুল্লাহ আলাইহি তিনি দিদার পেলেন তিনি দিদার চাইলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনার দিদার চাই আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে মহব্বত করি ওই সময় বিশ্ব নবী নূর নবী গায়র নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল সুফি মুমিন সাহেব তুমি কি দিদার নেবে আমি তোমার সঙ্গে দিদার দিয়েছি তুমি কি রকম দিদার চাও ওই সময় দিদার চাইছিলেন আমি আপনার দিদার চাই ওই সময় নবীজি বলেছিল তোমাকে আমি দিদার দেব বছরে একবার ওই সময় বলেছিল না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বছরে একবার দিদার দিলে আমাকে হবে না ওই সময় নবীজি বলেছিল তোমার সাথে আমি দিদার দেব 6 মাস অন্তরে ওই সময় বলেছিল না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 6 মাসে দিদার দিলে হবে না আমি 6 মাসে দিদার চাই না ওই সময় দয়ার নবী বলেছিল নবী বলেছিল আমি তোমাকে দিদার দেব 3 মাস আড়ালে না হবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি 3 মাস দিদার দেব না ওই সময় তুমি কতদিনে দিদার নেবে মাসে দিদার দেব সপ্তাহে দিদার দেব না 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সপ্তাহে দিদার দিলে হবে না আমি যখন আপনাকে দিদার চাইবো আমি যখন আপনাকে দিদার চাইবো সেই সময় আমাকে দিদার দিতে হবে যখন দিদার চাই তখনই আমাকে দিদার দিতে হবে আল্লাহ রাসূল ওই সময় খুশি হওয়ার পর যখন নবী দিদার চেয়েছিলেন নবী তিনি একজন আশিক ছিলেন আশিক রাসূল তিনি একজন আশিক রাসূল যখন তিনি আশিক রাসূল যখন নবী দিদার চেয়েছিলেন যখনই চেয়েছিলেন তখন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদার দিয়েছিলেন বলেন সুবহানাল্লাহ তাহলে কি মর্যাদা আল্লাহ সেকেন্ড যখনই দোয়া চেয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ দিদার চেয়েছিলেন যখনই দিদার তখনই দিদার আজ দিদার পাই না কেন নবীর সেই মহব্বত সেই ভালোবাসা আমরা তৈরি করতে পারি বলে আমাদের অন্তরে আমরা সেই আশা আমরা সেই মহব্বত ভালোবাসা করতে পারি না আমরা নবীর দিদার কেন নবীর দিদার পাওয়া তো সহজ নবীর দিদার পাইতে গেলে আমাদের হালাল খেতে হবে হারাম থেকে দূরে থাকতে হবে হারাম থেকে একেবারে তাহলে নবীর দিদার পাবো আল্লাহ আমাদের সকল শুনে বুঝে নেক আমল করার তৌফিক